থেকে 10 বছর আগে সবার সঙ্গে দেখা হয়েছিল, তো 10 বছর পর সবার সঙ্গে আবার দেখা। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা, খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, বলো তো এই ভিডিওটা কোথা থেকে আমি এই ক্লিপটা নিয়েছি? কেউ গেস করতে পারবে না, চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এটা অনেক দিন আগের ভিডিও। আমি যখন দুর্গাপূজার সময় বাপের বাড়িতে গিয়েছিলাম, তখন তো গেছিলাম বৌদির বাবার বাড়ি, মানে আমি গেছি আমার বাবার বাড়ি। তো সেখান থেকে বিয়ে টিয়ে শেষ হওয়ার পরে গেছিলাম বৌদির বাবার বাড়ি। তো বৌদি ওরা একদিন আগেই চলে গেছিলো, আমাদেরকে যেতে বলেছিল, বললাম আমরা কালকে যাব। তো আজকে আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি বৌদির বাবার বাড়ি। তো এটা হচ্ছে সেই রোড দিয়ে যখন টোটো করে যাচ্ছিলাম, আশেপাশের মানে যে দৃশ্যটি খুব সুন্দর, চারদিকে সবুজে সবুজ। তো আমরা এখানে যাচ্ছি, আমার দিদির মেয়ের জামাই, তারপর হচ্ছে আমার দিদি, আমার মেয়ে, ছেলে, সবাই মিলে আর কি টোটো করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের তোরসা নদীর ব্রিজ। যারা যারা কোচবিহার এলাকা থেকে দেখছো তারা তো নিশ্চয়ই বুঝে যাবে, এটা হচ্ছে তোরসা নদীর ব্রিজ। পুন্ডিবাড়ি থেকে খোসকাডাঙ্গা যাওয়ার রোডেই পড়ে তোরসা ব্রিজ। তো খুব সুন্দর তোরসা ব্রিজটা, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। তো সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, স্মৃতি হয়েও আমার কাছে থেকে যাবে। তো যাই হোক, দেখো এখানে সবুজ মাঠ, তারপরে যাচ্ছে ট্রেন, খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো এখানে নেমে পরে দাঁড়িয়ে ভিডিও করি। তো যাই হোক, রোড চলছিল, আমরা যেহেতু যাচ্ছিলাম সেখানে ভিডিও করাটা আমার ঠিক মনে হলো না, যদিও বা আমি রোডে ভিডিও করি না, মানে আমার কেমন যেন একটু লজ্জা করে, অনেকেই করে। তো শুধু জাস্ট আমি ক্যামেরাটা ধরেছিলাম আর ভয়েস রেকর্ড করছি, এখন তোমরা তো বুঝতেই পারছো। তো সবাই চলে গেছিলো ওখানে কালকে, আজকে আমরা যাচ্ছি। আর এদের বাড়িতে এসে পরে সবাই রান্না বাড়িতে ব্যস্ত ছিল, আমাদের আবার ভালো লাগছিল না, আমরা আবার চলে গেছিলাম একটু বাজার দিকে। তো বাজার থেকে মানে আমি চলে গেছিলাম, ওখান থেকে আমাদেরকে আবার ফোন করলো যে চলে আসো, রান্না হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, খাবে। আবার বাড়িতে আজকে তাড়াতাড়ি যেতে হবে, কেন কি তো দাদার মেয়ের বিয়েতে এসেছিলাম, তোমরা তো অনেকেই জানো। তো ওর আজকে অষ্টমঙ্গলা ফিরানি, তো ও আজকে আসবে বাড়িতে সন্ধেবেলায়। তো এখানে দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে, ওখানে আবার অনেক কাজ রয়েছে। যদিও বা বাবার বাড়িতে এসে কিছু কাজ করছি না, তবুও সবাই সামনে থাকলে ভালো লাগে। हम तुम में जो सिलसिला है सारा शहर जानता है। ये सब वीडियो क्यों कर रहा है? ওই এটা কার ফোন দিল মানে মুই জানো না। ये सब वीडियो डालने का তো গাইস দেখো, এরা হচ্ছে দুর্গাপূজার সময় শুয়ে শুয়ে বসে বসে সব গড়াগড়ি করে টাইম পাস করছে, ঠিক আছে? ঘুরতে এসে সব বিছানায় ঘুমাচ্ছে। চারদিকে বন জঙ্গলে ক্যামেরাটা কত সুন্দর আসে জানো। খাবার না তো আঙ্গু পড়ে তো কে বসবে? বাচ্চা পার্টি সবাই হয়, বাচ্চাগুলো দিয়া নেই, দাঁড়াও তোমাদেরকে আমি ওদের। তো গাইস বাচ্চা পার্টি হচ্ছে, খাবার খেতে বসে, বাকি আছে মিষ্টি মুষ্টি দেই নেই, নাড়ু টাড়ু দেই নেই, মিরুকে বাচ্চা আয়ুষ কো বাচ্চা পার্টি আগে বুঝে বললি, ডাম্পু বেটু খেতে বস। দিদি, এটা হচ্ছে আমার ছোট দিদি, মুখ ঢেকে আছে, আর সব বাচ্চাগুলো হচ্ছে বাইরে। তো আমার বৌদির বাড়ি এখান থেকে টোটো করে আসতে আধা ঘন্টার মতন লাগে, আর চলে যাবো আজকে এখান থেকে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। এখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। আর বন্ধুরা, আমার দাঁতটা একটু ইগনোর করে, এখানে এসে বেশি বেশি খাচ্ছি, তো তার জন্য দাঁতটা পুরো ইয়েলো হয়ে গেছে, দেখতে আচ্ছা। বাড়ি গিয়ে আবার ভালো করে পরিষ্কার করবো। তো গাইস দেখো কি খাওয়া দাওয়ার ধুম লেগেছে, সবাই আমরা খাচ্ছি। তো কি হলো নাইটি পড়া ভিডিও? ওই দিকেও বারান্দায়, ওই আমার মাম্মা। এইগুলাম না, আমি বর্ধমান যাইনি, এখন সময় নেই। বিয়ার ভিডিওগুলো সব উঠে গেছে, আমার দিস তো কিচ্ছু নাই, কালকে সব দিকে আমার মোবাইলে ডিলেট দিবি। প্রথমে খেলাম লাউয়ের চোচা ভাজি, পেঁয়াজ ভাজি, তারপরে মুসুরির ডাল, পটল ভাজি, লেবু, এখানে মাছের ঝোল, দেখা যাক আরো কি পাওয়া যায়। এই যে এই বৌদি হচ্ছে বাপের বাড়ি, সেই ব্যস্ত বৌদি এখন।
তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমার দাদা, যে স্যান্ডো গেঞ্জি পরে খেতে দিচ্ছে, আর এই যে নাইটি পরে আছে এই বৌদি, এই দাদার বউ। তো এদের বাড়িতে আমরা এখানে এসেছি সবাই মিলে খেতে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর এই যে আলপনা দিচ্ছে, এটা হচ্ছে আমার বড় দিদির বড় মেয়ে। ও তারও একটু উঠাই, কতদিন ধরে উঠাই না। আটটু বড় কর, আর এক ঘাট বড় কর। তো আজকে যেহেতু অষ্টমঙ্গলা, মেয়ে জামাই ওরা সবাই আসবে, তো সেই জন্য এখানে রান্নাঘরে দেখো পুরো রান্নার তোড়জোড়। ওইদিকে ইলিশ মাছ, মাংস, ভাত, যা যা রান্না হয় আর কি সব রান্না হয়ে গেছে। আর এখন রান্না হচ্ছে পায়েস, পোয়া, পাটিসাপটা, তারপর হচ্ছে নানা রকমের পিঠা। আর ইনি হচ্ছেন আমার মা। অনেকে তো জানো, অনেকে জানো না, আমার মায়ের ক্যান্সার, তো সার্জারি হয়েছে। তো দেখো মা, আর এই যে ইনি হচ্ছেন আমার বড় দাদা, এনার মেয়ের বিয়ে হয়েছে। আচ্ছা তুমি দাও তো, তুমি দাও তো, কতটা বাইর করো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, কত বাইর করবা? আমি সব করব, তুই কত বাইর করবা? এই ক্যালকুলেটর আইছে রে, কত কত দাও, কত দাও দিন আগে এখনি করলো, দুইটা তুই কি করে দুইটা রাখো, আর কি করে দেখ চোখ খানা খালি উঠা নাই, নিবি না আগে কেউ কম পয়সা দিলে তো আমরা নিব না। হ্যাঁ এটা চলবে না, ছাড়া দে ভাই বল তো নে নে হবে তো বন্ধুরা, এটা হচ্ছে কালী পূজার অষ্টমঙ্গলার যে কীর্তন দেয়, তো সেদিনকে কীর্তনও দিয়েছিল এখানে বাড়িতে, বাড়ির মন্দিরে বাড়ির কালী পূজা হয়েছিল। তোমরা অনেকে ভিডিওতে দেখেছো, অনেক দিন আগেই আমি ছেড়েছিলাম, অনেক দিন পুরনো ভিডিও, তো তাই। মামা আ করেন না, বেরো বেরো অল্প তার ভিডিও করি মান্নো স্টাইল করে তারা এমনি কর হাসি হাসি অল্প। তো বন্ধুরা, সব কিছু শেষ, বিয়ে শেষ হলো, তারপর দুর্গাপুজো, অষ্টমঙ্গলা, কালী পুজো, ঘোরাঘুরি সব কিছু শেষ। এখন আবার বর্ধমানের দিকে রওনা দিয়েছি। তো সব ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটুকু আমার কাছে ছিল ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটা করে লাইক দিয়ে দিও, আর পাশে থেকেও সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাদের। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই টাটা। তো বাই বাই কোচবিহার, চলে যাচ্ছি বর্ধমান, জানি না আবার কবে আসবো। তো আবার আসবো হয়তো 1 বছর পরে, কবে আসবো জানি না, অনেক দিন পর পরই আসা হয়। তো দেখো চারদিকটা কত সুন্দর লাগছে, সত্যি বলছি গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয় দেখতে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।